দর্শক, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন এক গভীর ও জটিল পরিবর্তনের ঢেউ তৈরি হয়েছে, যার পুরো চিত্র এখনও সাধারণ মানুষের সামনে স্পষ্ট নয়। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে যেন অদৃশ্য শক্তির টানাপড়েন চলছে, যা যে কোনো সময় দেশের ক্ষমতার ভারসাম্য, নীতি নির্ধারণ এবং আন্তর্জাতিক অবস্থানকে আমূল বদলে দিতে পারে। এই পরিবর্তন শুধু ক্ষমতার পালাবদল নয়, বরং একটি বৃহত্তর ভূ-রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন, যেখানে আঞ্চলিক শক্তি, বৈশ্বিক কৌশল এবং অভ্যন্তরীণ রাজনীতি এক সুতোয় গাঁথা হয়ে গেছে। আজ দেশের রাজনৈতিক আলোচনা থেকে শুরু করে আন্তর্জাতিক বিশ্লেষকদের টেবিল পর্যন্ত একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: বর্তমান নেতৃত্ব কি সত্যিই বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে, নাকি বৃহত্তর শক্তির প্রভাবের কাছে ধীরে ধীরে নতি স্বীকার করছে? বাংলাদেশ ফার্স্ট বা সবার আগে বাংলাদেশ, এই স্লোগান একসময় মানুষের মনে যে আবেগ সৃষ্টি করেছিল, তা কি এখনও বাস্তব নীতিতে প্রতিফলিত হচ্ছে, নাকি এটি কেবল একটি রাজনৈতিক কৌশল হিসেবেই থেকে গেছে? জুলাইয়ের সেই উত্তাল সময়, যখন রাজপথ উত্তপ্ত ছিল, তরুণদের কণ্ঠে প্রতিবাদের আগুন জ্বলছিল, তখন মানুষের মনে একটাই প্রত্যাশা ছিল: একটি স্বাধীন, মর্যাদাশীল এবং স্বনির্ভর বাংলাদেশ। সেই আবেগ, সেই ত্যাগ, সেই রক্তের বিনিময়ে যে পরিবর্তন এসেছিল, তা কি সত্যিই দেশের ভবিষ্যৎকে নতুন দিক দেখাচ্ছে, নাকি একই চক্রের ভেতরেই ঘুরপাক খাচ্ছে? ক্ষমতার এই নতুন অধ্যায় শুরু হওয়ার আগেই নেপথ্যে নানা ধরনের যোগাযোগ এবং কূটনৈতিক তৎপরতার কথা এখন বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে। বলা হচ্ছে, প্রকাশ্য রাজনীতির বাইরে থেকেও অনেক গুরুত্বপূর্ণ সমঝোতা তৈরি হয়েছে, যা আজকের নীতি নির্ধারণে প্রভাব ফেলছে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এমন গোপন বা অনানুষ্ঠানিক যোগাযোগ নতুন কিছু নয়, তবে এর প্রভাব কতটা গভীর, সেটিই এখন আলোচনার মূল বিষয়। বর্তমান সরকারের নীতিতে একটি বিষয় স্পষ্ট: আঞ্চলিক শক্তির সঙ্গে সম্পর্ককে নতুনভাবে সাজানো হয়েছে বলে অনেকেই মনে করছেন। এর অর্থ কি? এটি কি পারস্পরিক সহযোগিতার একটি স্বাভাবিক রূপ, নাকি এর ভেতরে রয়েছে একতরফা নির্ভরতার ঝুঁকি? বাংলাদেশের ভূ-রাজনৈতিক অবস্থান সবসময়ই গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়ার এই অঞ্চলটি এমন এক জায়গা যেখানে বড় শক্তির স্বার্থ একে অপরের সঙ্গে জড়িত। ভারত, চীন, যুক্তরাষ্ট্র সবাই এই অঞ্চলে তাদের প্রভাব বজায় রাখতে চায়। এই বাস্তবতায় বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ভারসাম্য রক্ষা করা, যাতে কোনো একটি শক্তির প্রতি অতিরিক্ত ঝুঁকে পড়া না হয়। কিন্তু সমালোচকদের মতে বর্তমান নীতিতে সেই ভারসাম্য কিছুটা হলেও নষ্ট হচ্ছে। তারা বলছেন, কিছু সিদ্ধান্ত এবং কূটনৈতিক পদক্ষেপ এমন ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি একটি নির্দিষ্ট দিকেই বেশি ঝুঁকে পড়ছে। বিশেষ করে প্রথম বিদেশ সফর, গুরুত্বপূর্ণ বৈঠক এবং ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগ, এর সবকিছুই এখন বিশ্লেষণের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি একটি বাস্তববাদী কৌশল। একটি উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে আঞ্চলিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সহযোগিতাকে গুরুত্ব দিতেই হবে। প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক ছাড়া উন্নয়ন সম্ভব নয়, এমন যুক্তিও তুলে ধরা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে তিনটি বিষয় বিশেষভাবে আলোচিত হচ্ছে। প্রথমত, আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে ট্রানজিট এবং করিডর নিয়ে আলোচনা। এটি অর্থনৈতিকভাবে লাভজনক হতে পারে, কিন্তু একই সঙ্গে নিরাপত্তা এবং কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, জ্বালানি খাত, যেখানে বহির্ভরতা বাড়লে ভবিষ্যতে তা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তৃতীয়ত, নিরাপত্তা সহযোগিতা, যা একদিকে স্থিতিশীলতা নিশ্চিত করতে সাহায্য করে, অন্যদিকে অভ্যন্তরীণ নীতিতে বাইরের প্রভাব বাড়াতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সম্পর্কের সীমা কোথায়? কতটুকু সহযোগিতা গ্রহণযোগ্য, আর কোন পর্যায়ে এটি নির্ভরশীলতায় পরিণত হয়? একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কি পুরোপুরি নিজেদের হাতে রয়েছে, নাকি বাইরের প্রভাব এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে? এখানেই আসে সার্বভৌমত্ব এবং বাস্তব রাজনীতির দ্বন্দ্ব। তত্ত্বগতভাবে একটি দেশ সম্পূর্ণ স্বাধীন হলেও বাস্তবে তাকে নানা ধরনের চাপ এবং স্বার্থের মধ্যে দিয়ে পথ চলতে হয়। কিন্তু সেই চাপের কাছে কতটা নতি স্বীকার করা উচিত, সেটিই মূল প্রশ্ন। বর্তমান পরিস্থিতিতে তিনটি বিষয় বিশেষভাবে আলোচিত হচ্ছে। প্রথমত, আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে ট্রানজিট এবং করিডর নিয়ে আলোচনা। এটি অর্থনৈতিকভাবে লাভজনক হতে পারে, কিন্তু একই সঙ্গে নিরাপত্তা এবং কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, জ্বালানি খাত,
যেখানে বহির্ভরতা বাড়লে ভবিষ্যতে তা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তৃতীয়ত, নিরাপত্তা সহযোগিতা, যা একদিকে স্থিতিশীলতা নিশ্চিত করতে সাহায্য করে, অন্যদিকে অভ্যন্তরীণ নীতিতে বাইরের প্রভাব বাড়াতে পারে। এই তিনটি ক্ষেত্রেই বর্তমান সরকারের পদক্ষেপ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। কেউ বলছেন এটি একটি দীর্ঘমেয়াদী কৌশল, যা দেশের উন্নয়ন এবং স্থিতিশীলতা নিশ্চিত করবে। আবার কেউ বলছেন এটি ধীরে ধীরে একটি নির্ভরশীল কাঠামো তৈরি করছে, যা ভবিষ্যতে দেশের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতাকে সীমিত করে দিতে পারে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আন্তর্জাতিক বৈধতা। একটি সরকার কেবল দেশের ভেতরের সমর্থন দিয়েই টিকে থাকতে পারে না, আন্তর্জাতিক স্বীকৃতিও গুরুত্বপূর্ণ। এই বাস্তবতায় অনেক সময় সরকারগুলো এমন কিছু সমঝোতা করে যা দেশের অভ্যন্তরে জনপ্রিয় না হলেও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা বাড়ায়। বর্তমান পরিস্থিতিতেই সেটিই কি ঘটছে? সরকার কি আন্তর্জাতিক সমর্থন নিশ্চিত করার জন্য কিছু আপস করছে? যদি করে থাকে তবে সেই আপসের সীমা কোথায়? এই প্রশ্নগুলোর সরাসরি উত্তর হয়তো এখনই পাওয়া যাবে না, কিন্তু একটি বিষয় নিশ্চিত, বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে নেওয়া সিদ্ধান্তগুলোই নির্ধারণ করবে আগামী কয়েক দশকের পথ চলা। তরুণ প্রজন্ম, যারা পরিবর্তনের স্বপ্ন দেখেছিল, তারা এখন খুব কাছ থেকে এই পরিবর্তনগুলো পর্যবেক্ষণ করছে। তাদের প্রত্যাশা ছিল একটি স্বচ্ছ, স্বাধীন এবং শক্তিশালী রাষ্ট্রব্যবস্থা। সেই প্রত্যাশা কতটা পূরণ হচ্ছে, সেটি এখন মূল বিবেচ্য বিষয়। রাজনীতির বাস্তবতা কখনোই একরৈখিক নয়। এখানে আদর্শ, কৌশল, স্বার্থ সবকিছু মিলেই সিদ্ধান্ত তৈরি হয়। কিন্তু শেষ পর্যন্ত যে প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় তা হলো, এই সিদ্ধান্তগুলো কি দেশের মানুষের কল্যাণে কাজ করছে, নাকি কেবল ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য নেওয়া হচ্ছে? দর্শক, এই জটিল বাস্তবতার মধ্যে আপনাদের সচেতনতা সবচেয়ে বড় শক্তি। রাজনৈতিক সিদ্ধান্ত, কূটনৈতিক পদক্ষেপ, আন্তর্জাতিক সম্পর্ক সবকিছুই গভীরভাবে বোঝার চেষ্টা করতে হবে, কারণ একটি দেশের ভবিষ্যৎ কেবল নেতাদের হাতে নয়, সচেতন নাগরিকদের হাতেও নির্ভর করে। প্রাইম নিউজ 71 সবসময় চেষ্টা করে আপনাদের সামনে তথ্যভিত্তিক এবং বিশ্লেষণধর্মী কন্টেন্ট তুলে ধরতে, যাতে আপনারা নিজেরাই সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। এই আলোচনা, এই বিশ্লেষণ সবকিছুই একটি উদ্দেশ্য নিয়ে করা হয়, আর সেটি হলো সত্যের কাছাকাছি পৌঁছানো। আপনারা কি ভাবছেন? বর্তমান পরিস্থিতিকে আপনারা কিভাবে দেখছেন? এটি কি একটি প্রয়োজনীয় কৌশল, নাকি একটি ঝুঁকিপূর্ণ দিক পরিবর্তন? আপনার মতামত গুরুত্বপূর্ণ, কারণ এই মতামতই ভবিষ্যতের আলোচনা এবং বিশ্লেষণের ভিত্তি তৈরি করে। দেশের রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং ক্ষমতার এই জটিল সমীকরণ নিয়ে আরও গভীর বিশ্লেষণ পেতে প্রাইম নিউজ 71-এর সঙ্গে থাকুন। নতুন নতুন তথ্য, প্রেক্ষাপট এবং বিশ্লেষণ নিয়ে আমরা আবারও হাজির হব। সাবধানে থাকুন, সচেতন থাকুন এবং দেশের প্রতিটি পরিবর্তনের দিকে নজর রাখুন, কারণ আজকের সিদ্ধান্তই আগামী দিনের বাংলাদেশকে গড়ে তুলবে।